লিজাস কর্পোরেশন। লিজাস কর্পোরেশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। লিজাস কর্পোরেশন আপনাদের সকলের জন্য নিয়ে এসেছে একটি অত্যাধুনিক ক্যালকুলেশন অ্যাপ। সেই ক্যালকুলেশন করার অ্যাপের মাধ্যমে আপনারা 1928 সালের সিএস পর্চা এবং 1956 সালের আরএস পর্চার আনা, গন্ডা, কড়া, ক্রান্তি, তিলের যাবতীয় হিসেব নিকেশ করতে পারবেন। তাছাড়া এলআর পর্চারও হিসেব নিকেশ আপনারা এই অ্যাপের মাধ্যমে, এই ক্যালকুলেটর অ্যাপের মাধ্যমে করতে পারবেন। আসুন আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনারা এই অ্যাপটি গুগল থেকে বার করতে পারবেন এবং কিভাবে এটি ব্যবহার করতে পারবেন। দেখে নেওয়া যাক। এই অ্যাপটি পেতে হলে আপনাদের সর্বপ্রথম গুগলে যেতে হবে এবং গুগলে গিয়ে টাইপ করতে হবে আনা, গন্ডা, লিজাস .in লিখে। আরেকবার আপনারা এটি দেখে নেবেন স্পেলিংগুলো ঠিক আছে কি না। আনা, গন্ডা, লিজাস .in এন্টার করলে আপনাদের সামনে আমাদের অ্যাপের এই পেজটি চলে আসবে। এই পেজটি আসার পরেই আপনাদের সর্বপ্রথম একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এই অ্যাকাউন্ট তৈরি করার যে ধাপগুলো রয়েছে সেগুলো দেখে নিন। এখানে আপনার পুরো নামটি দিতে হবে, ফোন নম্বর দিতে হবে, ইমেল আইডি দিতে হবে এবং একটি 6 সংখ্যা বিশিষ্ট অথবা তার অধিক পাসওয়ার্ড দিতে হবে। আপনারা ইমেল দিতেও পারেন, নাও পারেন, এটি অপশনাল রাখা হয়েছে। এখানে আমরা যে কোনো একটি নাম আপনাদের সামনে তুলে ধরলাম। যেমন মনে করুন জো একটি নাম দিয়ে দিলাম। এরপরে যে কোনো একটি র্যান্ডাম 1 2 3 4 5 6 7 8 8 8 একটি নাম্বার দিয়ে দিলাম। নাম্বারটি অবশ্যই 10 ডিজিটের হতে হবে। তারপরে আমরা পাসওয়ার্ডটি দিয়ে দেব। আমি এখানে সহজ ভাষায় বোঝানোর জন্য আপনাদের সামনে পাসওয়ার্ড করে দিলাম। পাসওয়ার্ডটি আবার দিতে হবে। দেওয়ার পরে আমরা খুব সহজেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। এই অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলেই আমাদের সামনে এই পেজটি খুলে যাবে। এই পেজটি আমাদের সামনে খুলে গেলে আমরা দেখতে পাবো এখানে 2 ধরনের প্ল্যান তৈরি করা রয়েছে। একটি হলো বেসিক প্ল্যান। বেসিক প্ল্যানে 49 টাকা একবার পে করার পর আপনি মাস্টার ক্যালকুলেটর অ্যাপটি ব্যবহার করতে পারবেন। মাস্টার ক্যালকুলেটর হলো আমাদের এই অ্যাপের একটি পেজ। সেই পেজ কিভাবে কাজ করে কিছুক্ষণ পরেই আমি আপনাদের জানিয়ে দেব। এই 49 টাকার একবার পেমেন্ট করার পরে আপনি এই বেসিক প্ল্যানে 1 বছরের জন্য আমাদের মেম্বারশিপ নিয়ে নিতে পারেন। 1 বছরের জন্য আর আপনাকে কোনো পে করতে হবে না। এই 1 বছরে আপনি যতবার ইচ্ছে মাস্টার ক্যালকুলেটর অ্যাপটি ব্যবহার করে আপনার জমি সংক্রান্ত হিসেব নিকেশ করতে পারবেন। আবার একটি রয়েছে রেকমেন্ডেড, এটা আমাদের পক্ষ থেকে প্রিমিয়াম প্ল্যান। এই প্রিমিয়াম প্ল্যান 599 টাকা একবার দিয়ে আপনারা নিতে পারেন। এই প্রিমিয়াম প্ল্যানটি নিলে আপনাদেরকে 3 বছরের জন্য 5টি ক্যালকুলেটর অ্যাপের আমাদের যে পেজ রয়েছে সমস্ত পেজগুলির অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। আমরা আশা করব আপনারা এই প্রিমিয়াম প্ল্যানটি নিয়ে আপনাদের সমস্ত রকমের সমস্যাগুলো জমি সংক্রান্ত সমাধান করতে পারবেন। এখানে বিশেষ করে সিএস, আরএস এবং এলআর রেকর্ডের যে কনভার্টারগুলো রয়েছে আপনারা সেগুলো ব্যবহার করে জমি সংক্রান্ত হিসেব নিকেশগুলো সহজ করে নিতে পারেন। এরপরে আমরা যদি 599-এর এই প্ল্যানটি চুজ করি তাহলে দেখব আমাদের সামনে পে অ্যান্ড অ্যাক্টিভেট বাটনটি অ্যাক্টিভেট হয়ে গেছে। আমরা সেখানে প্রেস করলেই আমাদের সামনে পেমেন্ট গেটওয়ের অপশনটি চলে আসবে। এর পরের ধাপে আমাদের পেমেন্টটি করতে হবে। পেমেন্টটি করার জন্য বিভিন্ন অপশন আপনাদের সামনে চলে আসবে। যেমন আপনারা স্ক্যান করে পে করতে পারেন অথবা ইউপিআই করে পে করতে পারেন, আবার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে পে করতে পারেন,
অথবা নেট ব্যাঙ্কিংও করতে পারেন, ওয়ালেট দিয়েও পে করতে পারেন। আমাদের এখানে সমস্ত রকমের সুবিধা আপনারা পেয়ে যাবেন। এরপরে পেমেন্ট করার পরেই আপনাদেরকে লগ ইন করার জন্য যে পেজটি ছিল সেই পেজে আবার ফেরত নিয়ে যাওয়া হবে। সেই পেজে গিয়েই আপনারা সাইন ইন করলে আপনাদের এই অ্যাপটি ইউজ করার জন্য চালু হয়ে যাবে। আমি আপনাদের লগ ইন করে দেখিয়ে দেব একটি নাম্বার দিয়ে। এটি আমাদের ট্রায়াল নাম্বার। এই নাম্বার দিয়ে আপনাদেরকে লগ ইন করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই পেজগুলো ব্যবহার করতে পারবেন। দেখুন, সাইন ইন করলাম। সাইন ইন করার পরেই আপনাদের সামনে সর্বপ্রথম যে পেজটি আসবে সেই পেজটির নাম হলো আনাগন্ডা অ্যান একর টু ডিজিটাল কনভার্টার। তার মানে এখানে আপনারা আনাগন্ডার হিসেবগুলো করতে পারবেন। দেখুন, এখানে লেখা রয়েছে এন্টার দ্য ভ্যালু ইন অ্যানি ফিল্ড। বিঘা, কাঠা, ছটাক, স্কোয়ার ফিট, হেক্টর, একর, শতক এবং বর্গফুট, এই 8টি ফিল্ডের মধ্যে আপনার জমির যে পরিমাণটি লেখা রয়েছে সেটি যেই এককে লেখা আপনি সেই এককে এটি ইনপুট করতে পারবেন এবং সেই একক মোট জমির পরিমাণের তুলনায় আপনি কত আনা, কত গন্ডা, কত কড়া, কত ক্রান্তি এবং কত তিলের ভাগ পাচ্ছেন সেটি এখানে ইনপুট করতে হবে। তারপরেই দেখবেন ম্যাজিক্যালি ফলাফলটি আপনার সামনে হেক্টর, একর, শতক, বর্গফুট, বিঘা, কাঠা, ছটাক এবং আবার বর্গফুটে আপনার সামনে ফুটে উঠবে এবং আপনি মোট 1% মধ্যে কত শতাংশ পাচ্ছেন সেটিও আপনাদের সামনে ফুটে উঠবে। আপনাদেরকে একটি উদাহরণস্বরূপ দেখিয়ে দিতে পারি। দেখুন, এটি একটি 1928 সালের সিএস পর্চা। এই পর্চাতে আমরা দাগ নম্বর 3578-এ দেখতে পাচ্ছি সুধীর নামক একটি ব্যক্তির, সুধীর বাবুর 11 আনা 4 গন্ডা জমির পরিমাণ রয়েছে এবং মোট জমির পরিমাণ দেখতে পাচ্ছি 37 শতক। তাহলে 37 শতক আমরা মোট জমির পরিমাণ লিখব এবং 11 আনা 4 গন্ডা সুধীর বাবুর অংশ আমরা লিখব। তাহলে আমরা অ্যাপে গিয়ে সর্বপ্রথম শতকে 37 লিখব। লেখার পরে সুধীর বাবুর 11 আনা এবং 4 গন্ডা অংশ আমি লিখলাম। লেখার পরে আমরা দেখতে পাচ্ছি নিচে ফলাফলেতে আমরা হেক্টরে 0.1048 হেক্টর পেয়ে গেলাম, 0.259 একর পেয়ে গেলাম, 25.9 শতক পেয়ে গেলাম, 11,282.04 বর্গফুটও পেয়ে গেলাম। আবার দেখতে পেলাম ওনার সর্বমোট এক অংশের মধ্যে 0.7000 অংশ ওনার ভাগে এসেছে। আবার বিঘা, কাঠা, ছটাক, বর্গফুটেও দেখতে পাচ্ছি 15 কাঠা 10 ছটাক 32.04 বর্গফুট ওনার অংশে এসেছে। তাহলে আমরা কত সহজে 37 শতক জমির মধ্যে সুধীরবাবুর 11 আনা 4 গন্ডা জমির হিসেব করে নিতে পারলাম। সেই 11 আনা 4 গন্ডা জমির পরিমাণটি আমাদের সামনে কত সহজে ফুটে উঠল সেটা আমরা এখন দেখে নিলাম। আবার এই ক্যালকুলেটর পেজটি আপনারা অন্যভাবেও ব্যবহার করতে পারেন। মনে করুন কোনো ব্যক্তি সর্বমোট জমি যতটুকু পাচ্ছে সেটি শতকে হতে পারে 25 শতক, একটি উদাহরণস্বরূপ দেখালাম। সেই 25 শতক জমির মধ্যে তার শেয়ার অংশের পরিমাণ 0.50 অর্থাৎ অর্ধেক। তাহলে 25 শতকের অর্ধেক জমির পরিমাণ কতটুকু সেই হিসেবেও আমরা এই পেজের মাধ্যমে করতে পারবো। দেখে নিতে পারেন সমস্ত তথ্য আপনাদের সামনে এসে গেছে। হেক্টর, একর, ডেসিমাল, বর্গফুট, বিঘা, কাঠা, ছটাক এবং বর্গফুটেও। তাহলে এই পেজটি কত ধরনের ব্যবহারে আমাদের আসতে পারে আমরা এখানে বুঝে নিতে পারছি।
আপনার যদি মনে হয় 25 শতক অথবা এখানে যে কোনো ইউনিট আপনি দিতে পারেন, একরও দিতে পারেন। আপনার যদি মনে হয় 1.87 একর সমান কতটুকু জমি, তাহলে আপনারা একরের ঘরে 1.8 দিলেন, 1.87 দিলেন এবং শেয়ার অংশের ঘরে 1 দিলেন। তাহলে আপনি দেখতে পাবেন ফলাফলেতে হেক্টর, একর, শতক, বর্গফুট, বিঘা, কাঠা, ছটাক আবার বর্গফুটে সমস্ত ফলাফল দিয়ে দিয়েছে। তাহলে বুঝতে পারলাম প্রথম পেজটি আনা, গন্ডা অ্যান্ড একর টু ডিজিটাল কনভার্টার নামের এই পেজটি কিভাবে আমরা ব্যবহার করতে পারি এবং ব্যবহার করে কিভাবে আমরা আমাদের আনাগন্ডা এবং একরের সমস্যাগুলোর সমাধান করতে পারি। এবার আমরা চলে যাব পরের পেজে। পরের পেজটি স্পেশালি ডিজাইন করা হয়েছে 1928 সালের সিএস এবং 1956 সালের আরএস রেকর্ডের ইউনিটটি ক্যালকুলেট করার জন্য। আমরা সচরাচর দেখে থাকি 1956 এবং 1928 সালের আরএস এবং সিএস রেকর্ডগুলিতে আনা, গন্ডা, কড়া ক্রান্তি এবং তিলেতে জমির অংশ লেখা থাকে। তার মানে এক অংশ জমির পরিমাণ হলে কোনো ব্যক্তির নামে কতটুকু জমি সেটি আর অংশে দেওয়া থাকে না, সেটি আনা, গন্ডা, কড়া ক্রান্তি, তিলের পরিমাণে দেওয়া থাকে। এখন বুঝবো কিভাবে আমার আনা, কড়া ক্রান্তি এবং তিল যতটুকু পরিমাণে আমার লেখা রয়েছে ততটুকু অংশ কতটা। আমি মনে করলাম একটি উদাহরণস্বরূপ দেখাই। আমার অংশ 2 আনা, 5 গন্ডা, 2 কড়া, 1 ক্রান্তি এবং 10 তিল। তাহলে আমি 2 আনা, 5 গন্ডা, 2 কড়া, 1 ক্রান্তি, 10 তিল জমির পরিমাণের যে অংশ, সেই অংশটি আমি পেয়ে গেলাম। এক অংশের মধ্যে থেকে আমার পরিমাণে এতটুকু অংশ এসেছে। তাহলে খুব সহজে আমরা এই অ্যাপের এই ফিল্ডটি ব্যবহার করে আমার 1928 এবং 1956 সালের আরএস এবং সিএস রেকর্ড অনুযায়ী আনা, গন্ডা, কড়া ক্রান্তি, তিলের যে পরিমাণ অংশটুকু আমি পাবো সেই অংশের এখানে হিসেব পেয়ে গেলাম। আবার আমি যদি এখানে দেখতে পাই আনা, গন্ডা টু ডিজিটাল শেয়ার কনভার্টার বলে একটি অপশান এখানে রয়েছে। এই অপশানটি কিভাবে ব্যবহার করা যায়? আমরা সচরাচর দেখে থাকি 1928 এবং 1956 সালের সিএস ও আরএস রেকর্ডে আনা, গন্ডা, কড়া ক্রান্তি, তিলের পরিমাণগুলি বিভিন্ন ব্যক্তির বিভিন্ন রকমের দেওয়া হয়ে থাকে। যার অংশ যতটুকু সেই অংশগুলো এখানে আমরা ইনপুট করলেই আমরা পেয়ে যাব তার অংশের পরিমাণ। যেমন উদাহরণস্বরূপ আপনাদের দেখিয়ে দিই। সুধীরবাবু 11 আনা 4 গন্ডা জমি পাচ্ছেন এবং প্রীতমা 4 আনা 16 গন্ডা জমি পাচ্ছেন। তাহলে এই দুটি জমির পরিমাণ অংশে কতটুকু আসছে সেটি আমরা যদি জানতে চাই তাহলে আমরা এই ক্যালকুলেটর অ্যাপটি ব্যবহার করব। তাহলে সুধীরবাবু পেয়েছিলেন 11 আনা 4 গন্ডা এবং প্রীতমা পেয়েছিলেন 4 আনা 16 গন্ডা। তাহলে আমরা দেখতে পাচ্ছি সুধীরবাবু এবং প্রীতমের জমির অংশের পরিমাণ এখানে দেখিয়ে দেওয়া হয়েছে এবং এই জমিগুলির সর্বমোট যে এক অংশ সেটিও এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। তাহলে খুব সহজে আমরা দেখতে পাচ্ছি এই অ্যাপটির এই ফিল্ডটি ব্যবহার করে আমরা যতগুলি অংশীদার ওইখানে লিপিবদ্ধ থাকবে তাদের আনা, গন্ডা, কড়া ক্রান্তি, তিল অংশের পরিমাণগুলো ব্যবহার করে আমরা তাদের পার্সেন্টেজ শেয়ার অংশটি এখানে পেয়ে যাব। আমরা এখানে যতগুলি কলাম অ্যাড করতে চাই অ্যাড করতে পারবো আমাদের
পেজের এটাই হচ্ছে বিশেষত্ব। আপনাদের ইচ্ছে হলে আপনারা এখানে অন্যান্য কলামগুলি ডিলিটও করে দিতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। এরপর আপনাদের সামনে পরের পেজটির ব্যাখ্যা তুলে ধরছি। পরের পেজটি দেখতে পাবো অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন স্পেশাল ক্যালকুলেটর এটির নাম। এটির মাধ্যমে আপনি অ্যাডিশন এবং সাবস্ট্রাকশন দুটোই করতে পারবেন। অ্যাডিশন কিভাবে করবেন? অ্যাডিশনে আপনি যতগুলি রো ইচ্ছে করতে পারেন এখানে যোগ করতে পারবেন। আমি এখানে উদাহরণস্বরূপ আপনাদের দুটি রোয়ের হিসেব করে দেখিয়ে দিচ্ছি। ধরুন 2 বিঘা 10 কাঠা 15 ছটাক এবং 10 বর্গফুট জমি কোনো ব্যক্তি কিনেছে এবং তার সাথে আরও একটি জমি কিনেছে, সেটি হলো 1 বিঘা 15 কাঠা 10 ছটাক 20 বর্গফুট। তাহলে এই দুটি জমি সর্বমোট পরিমাপ কতটুকু সেটি করতে হলে আমাদের অনেক সময় ব্যয় করতে হয়, কিন্তু আমাদের এই ক্যালকুলেটর অ্যাপটির অ্যাডিশন নামক যে ফিল্ডটি, সেই ফিল্ডটি যদি আপনি ব্যবহার করেন দেখতে পাবেন পলকের মধ্যে, চোখের পলকে টোটাল জমির পরিমাণটি আপনাদের সামনে তুলে ধরেছে। 4 বিঘা 6 কাঠা 9 ছটাক 30 বর্গফুট। আবার হেক্টর, একর, শতক, সর্বমোট বর্গফুটেও আপনাদেরকে এই হিসেবটি দেখিয়ে দিচ্ছে। তাহলে নিখুঁতভাবে আপনি যতগুলি জমির পরিমাণ এখানে অ্যাড করতে চান বা যোগ করতে চান, আপনি এখানে যোগ করে তার ফলাফল সঙ্গে সঙ্গে দেখে নিতে পারেন। এবার আপনাদের দেখিয়ে দেব সাবট্রাকশন দিয়ে আপনি কি করতে পারবেন। সাবট্রাকশন, মনে করুন আপনার 2 বিঘা 9 কাঠা 8 ছটাক 5 বর্গফুট জমি ছিল। সেই জমির মধ্যে থেকে কোনো ব্যক্তিকে আপনি 1 বিঘা 10 কাঠা 11 ছটাক 10 বর্গফুট জমি বিক্রি করলেন। এই হিসেবটি যদি আপনি করতে চান তাহলে আপনাকে অনেকগুলো সময় ব্যয় করতে হয়, কিন্তু আপনি আমাদের এই ক্যালকুলেটর অ্যাপের সাবট্রাকশন অপশানটি যদি ব্যবহার করেন তাহলে নিমেষের মধ্যে আপনি এই ফলাফলটি আপনার চোখের সামনে পেয়ে যাবেন। দেখে নিতে পারেন 18 কাঠা 12 ছটাক 40 বর্গফুট আপনার জমি অবশিষ্ট রয়েছে এবং হেক্টরেও রয়েছে। দেখুন 0.1258 হেক্টর, 0.383108 একর এবং 31.0836 শতক, 13,540 বর্গফুট। তাহলে এই ফিল্ডগুলি যদি আমরা ইনপুট দিয়ে থাকি, কতটুকু জমি আমার ছিল, কতটুকু জমি রয়েছে, অথবা কোনো ব্যক্তি কতটুকু জমি থাকার পরে সেই জমি থেকে কতটুকু অংশ বিক্রি করেছে, তার হিসেবটি আমরা এখানে সহজে পেয়ে যাচ্ছি। এবার আমরা চলে যাব আমাদের মাস্টার ক্যালকুলেটর পেজে। এই মাস্টার ক্যালকুলেটর পেজটি আপনাদের দেখিয়েছিলাম 49 দিয়ে যেই প্ল্যানটি রয়েছে সেই প্ল্যানটিতেই এই পেজটি আছে। সেই প্ল্যানটিতে শুধুমাত্র এই পেজটি আপনি পেয়ে যাবেন। এই পেজটি আপনাদের ব্যবহার করতে হলে দুটো ফিল্ড এখানে আপনাকে পূরণ করতে হবে। একটিতে লেখা রয়েছে মোট জমির পরিমাণ, আর একটিতে রয়েছে শেয়ার অংশ। অর্থাৎ এলআর পর্চাতে আপনার সর্বমোট জমির পরিমাণ যেটি আছে সেখানে দেখে আপনাকে এখানে ইনপুট করতে হবে এবং আপনার জমির পরিমাণ কতটুকু, অথবা আপনি যে ব্যক্তির জমির পরিমাণ জানতে চাইছেন তার জমির পরিমাণটা এখানে উল্লেখ করতে হবে। উদাহরণস্বরূপ আমাদের কাছে একটি পর্চা যদি থাকে এলআরের, দেখে নিতে পারি সেটি ব্যবহার করে। দেখে নিন, এখানে একটি পর্চা রয়েছে, দাগ নম্বর 218 বাগান, এবং মোট জমির পরিমাণ রয়েছে 0.2385। আমরা যদি এই 0.2385 জমির পরিমাণের মধ্যে থেকে কোনো এক ব্যক্তি, এই 4 জন ব্যক্তির নামে এই জমিটুকু রয়েছে, এর মধ্যে থেকে কোনো এক ব্যক্তির যদি আমরা জমির হিসেবটা পেতে চাই তাহলে সেটা
সেই ব্যক্তির জমির অংশে আমাদের লিখতে হবে। মনে করি প্রথম ব্যক্তি, সেই ব্যক্তির নামে 0.1383 অংশ রয়েছে। তাহলে আমাকে মোট জমির পরিমাণে লিখতে হবে 0.2385 এবং শেয়ার অংশ অর্থাৎ সেই ব্যক্তি কতটুকু অংশ পাচ্ছে তাতে লিখতে হবে 0.1383। তাহলে আমরা দেখে নেব ইনপুট করে। মোট জমি ছিল 0.2385 এবং ওই ব্যক্তির জমির পরিমাণ ছিল 0.1383। ম্যাজিক্যালি আমরা দেখতে পাচ্ছি এখানে ওই ব্যক্তির জমির পরিমাণ আমরা এসে গেছে। ওই ব্যক্তি 1 কাঠা 15 ছটাক 41.81 বর্গফুট জমির ভাগ পাচ্ছেন এবং কত হেক্টর, কত একর, কত শতক, কত বর্গফুট সেটিও এখানে দেখিয়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আনা, গন্ডা, কড়া, ক্রান্তি, তিলেতেও সেই ব্যক্তির জমির পরিমাণ কতটুকু সেটা এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। এই অ্যাপের এই ক্যালকুলেটর পেজটিতে এই দুটো ইনপুট দেওয়ার মাধ্যমে আপনি আপনার জমির অংশে 1928 এবং 1956 সালের সিএস এবং আরএস পর্চাতে আনা, গন্ডা, কড়া, ক্রান্তি, তিলের অংশও জানতে পারছেন। আবার সিএস পর্চাতে আপনার শেয়ার অংশের পরিমাণ কতটুকু সেটি বিঘা, কাঠা, ছটাক, বর্গফুট, হেক্টর, একর, শতক আবার বর্গফুটে জানতে পারছেন। হলো না একটি ম্যাজিক্যাল? এর পরের পেজটি আপনাদের দেখিয়ে দেব। এটি হলো আমাদের শেষ পেজ। এই পেজটির নাম দেওয়া হয়েছে স্মার্ট পেজ। লোকাল রেকর্ড শেয়ার কনভার্টার অথবা এলআর রেকর্ড শেয়ার কনভার্টার। এই এলআর রেকর্ড শেয়ার কনভার্টারটি আপনাদের কিভাবে ব্যবহার করতে হবে আপনাদের দেখিয়ে দেব। দেখুন, এলআর রেকর্ড শেয়ার কনভার্টারে এখানে লেখা রয়েছে মোট জমির পরিমাণ, অর্থাৎ আপনি যে জমির পর্চাটি এখানে ব্যবহার করতে চলেছেন সেই পর্চাটিতে মোট জমি কতটুকু লেখা আছে। উদাহরণস্বরূপ গত যে পর্চাটি আমরা এলআরে দেখলাম তাতে লেখা ছিল মোট জমি 0.2385। তাহলে সেই জমির পরিমাণটি আমাদের সামনে আমরা পেয়ে গেলাম। এই জমির পরিমাণ একরে আমরা পাচ্ছি, ডেসিমালে পাচ্ছি, স্কোয়ার ফিটে পাচ্ছি, আবার বিঘা, কাঠা, ছটাক আবার বর্গফুটেও পেয়ে যাচ্ছি। এইবারে আমরা সেই এলআরের পর্চার যে হিসেবটি ওখানে দেখলাম সেই হিসেবটি মেলানোর জন্য প্রত্যেকটি ব্যক্তি কতটুকু করে জমি পাচ্ছে সেটিও যদি আমরা জানতে চাই তাহলে এই নিচের রোগুলোকে আমাদের এই ফিল্ডগুলোতে অংশের পরিমাণ দিয়ে দেখে নিতে হবে। এখন আমরা দেখে নেব সেই পর্চাতে এলআরের কত জনের শেয়ার অংশ ছিল। আমরা দেখতে পাচ্ছি এখানে 1, 2, 3, 4 জন ছিল এবং তাদের শেয়ার অংশগুলো দেখে নেব। 0.1383, 0.5426, 0.0691 এবং 0.2500। এখন আমরা এখানের ফিল্ডগুলোতে 4টে রো অ্যাড করব। 4টে রো অ্যাড করার পরে অংশের পরিমাণে আমরা তাদের অংশগুলোকে অ্যাড করব। প্রথম অংশ ছিল 0.1383, তার পরেরটিতে ছিল 0.5426, তার পরেরটিতে ছিল 0.0691 এবং সর্বশেষে ছিল 0.2500। এখন আমরা দেখে নিতে পারি এই যে অংশগুলো আমরা এখানে ইনপুট করেছি এই ব্যক্তিগুলোর নামেতে, এই ব্যক্তিগুলোর ভাগেতে কতটুকু জমি বর্গফুটে রয়েছে, বিঘাতে রয়েছে, কাঠাতে রয়েছে, ছটাকে রয়েছে এবং কত বর্গফুট অবশিষ্ট। দেখে নিচ্ছি প্রথম ব্যক্তি 1436.81 বর্গফুট পাচ্ছেন এবং সেই বর্গফুটের পরিমাণটা 1 কাঠা 15 ছটাক 41.81 বর্গফুটে আমরা পেয়ে যাচ্ছি। আবার দেখছি দ্বিতীয় ব্যক্তি
যতটুকু অংশ পাচ্ছেন সেই অংশের পরিমাণটি হচ্ছে 5,637.10 বর্গফুট। আবার বিঘা কাঠা ছটাকেও পেয়ে যাচ্ছি, 7 কাঠা 13 ছটাক 12.10 বর্গফুট। এবং সর্বমোট জমিতে টোটাল শেয়ারে 0, শেয়ার এরিয়াতে 0, বিঘা কাঠা ছটাক বর্গফুটেও 0, অর্থাৎ এই পর্চার হিসেব একদম সঠিক। তাহলে আমরা এই পেজটি ব্যবহার করার মাধ্যমে বুঝতে পারছি একটি এলার পর্চার কিভাবে সমাধান এখানে আমরা পেয়ে যাব। একটি এলার পর্চাতে অংশের পরিমাণগুলো কিভাবে আমরা এখানে বর্গফুট, বিঘা কাঠা ছটাক এই সমস্ত ইউনিটে পেয়ে যাব। আবার সর্বমোট জমিটি কিভাবে একরে, শতকে, বর্গফুটে, কাঠায়, বিঘায়, ছটাকে আবার বর্গফুটে পেয়ে যাব। তাহলে বুঝে নিলেন এই অ্যাপটির 5টি পেজ কিভাবে ম্যাজিক্যালি আপনাদের জমি সংক্রান্ত বিভিন্ন হিসেব নিকেশের সমাধানগুলো করতে পারে। এবার দেখে নেব আমরা আপনাদের ব্যাক সাপোর্ট দেওয়ার জন্য কি কি রেখেছি। যে কোনো সময় যদি আপনাদের কোনো সমস্যা মনে হয় এই অ্যাপটি ব্যবহার করতে গিয়ে, তাহলে লিজাস কর্পোরেশন সব সময় আপনাদের শোনার জন্য প্রস্তুত। লিজাস কর্পোরেশনের হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব এবং ইমেল আপনাদের সমস্ত সাপোর্ট দিয়ে থাকবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অফিসের অ্যাড্রেসও এখানে দেওয়া রয়েছে। আবার আপনারা টেকনিক্যাল সাপোর্টের জন্য যদি চান আমাদের মেলও করতে পারেন support@anagonda.lijas.in এর মাধ্যমে। আমরা সর্বদা আপনাদের শুনতে আগ্রহী এবং যে কোনো সমস্যার সমাধানের জন্য আমরা সর্বদা প্রস্তুত। তাহলে আর দেরি কেন? আপনারা আজই ওয়েব সার্চের মাধ্যমে anagonda.lijas.in এ সার্চ করে লিজাস কর্পোরেশনের এই অত্যাধুনিক অ্যাপটি সাবস্ক্রাইব করে নিন এবং হিসেব করতে থাকুন আপনাদের জমির বিশদ বিবরণগুলো এবং জমি সংক্রান্ত যাবতীয় সমস্যাগুলোকে সহজ করে নিন। ধন্যবাদ।